আমার প্রাণের ভাইয়েরা, কোন আলোচনা থেকে কোন আলোচনায় চলে যাচ্ছি। ও মুসলমান, মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আর আপনি বাড়ি সাজাইলাম, ঘর সাজাইলাম, এই ঘরের পিছনে শ্রম দিলাম, সংসারের পিছনে শ্রম দিলাম। হঠাৎ করে আমার আপনার মরণ হয়ে গেল। মরণ হয়ে যাওয়ার কারণে সন্তানেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। মাইকের মধ্যে এলান হয়ে গেল, ইমাম ব্যক্তি মারা গেছে, তার জানাজার সময় দেওয়া হয়েছে দিনের 10টায়। ইমাম মাঠের মধ্যে তার জানাজা হবে। আমার প্রিয় বন্ধুগণ, আপনজন বন্ধু বান্ধব গুলো আপনাকে বাড়ি থেকে সুন্দর করে বের করে নিয়ে গেলেন। সন্তান বাবার লাশটা কাঁধে নিয়া, সন্তান বাবার লাশটা কাঁধে নিয়া মাঠের দিকে চললেন। মাঠের মধ্যে লাশটা রাখিয়া সন্তানে তাকাইয়া দেখে তার বাবার বন্ধু বান্ধব গুলো মাঠের মধ্যে দাঁড়াইয়া ফিস ফিস করে কথা কয়। তার বাবার নামে দামি জবান দিয়া কোনো ধরনের আওয়াজ আসে না। মুসলমান বন্ধুগণ আমার, সন্তান এবার বাবার দিকে তাকাইয়া আছে। আমার প্রিয় বন্ধুগণ, জানাজা দেওয়া শেষ হয়ে গেল। সন্তান বাবার লাশটাকে নিয়ে অন্ধকার কবরের ঢুকে চললেন। আমার প্রিয় বন্ধুগণ, বাবার লাশটাকে কবরের মধ্যে রাখবেন। রাখার সময় আমার বন্ধুগণ সুন্দর করে কবরের মধ্যে শুয়াইয়া দিবেন। 3 জন ব্যক্তি লাশটাকে নামাইবার জন্য কবরের মধ্যে নেমে পড়লেন। সম্মানিত বন্ধুগণ আমার, লাশটাকে যখন কবরের মধ্যে নামাইয়া দিলেন, মাথার মুষ্টিটা যখন খুলে দিলেন, সন্তানের সামনে বাবার নামি দামি চেহারাখানা ভেসে উঠেছে। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কই, আব্বা, জীবনে আর কোনদিন এই দামি 2টা ঠোঁট দিয়া আমার নাম ধরে ডাকবে না। জীবনে আর কোনদিন এই দামি 2টা ঠোঁট দিয়া আমার গালের মধ্যে চুমু দিবা না। আমার প্রিয় বন্ধুগণ, সন্তান বাবার লাশটাকে কবরের মধ্যে রেখে দিলেন। একটা একটা করে পাতুনি দেওয়া শুরু করলেন। পাতুনি যখন দেওয়া শেষ হয়ে গেল, এবার সবাই মুষ্টিবদ্ধ করে মাটি দেয় আর দোয়া করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রাণের ভাইয়েরা, এক পর্যায়ে দেখা যায় বাবার বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। মাটি দেওয়া শেষ হওয়ার পর আর কোনো ব্যক্তি কবরের মধ্যে দাঁড়িয়ে থাকে না। সবাই যার যার গন্তব্যস্থলে চলে যায়। তার যে নয়নের মনে কলেজার টুকরা আছে, এই নয়নের মনি কলেজার টুকরা বাবার কবরে কবর রাইখা আসতে চাই না। তার বন্ধু বান্ধব গুলো ডাক দিয়া কই, চল বসাই চল, তোর বাবা এমন দেশে গেছে রে, যেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসবে না। তোর বাবা এমন ঘরের মধ্যে ঘুমাইছে, যেই ঘরের মধ্যে ঘুমাইলে আর কোনোদিন জাগ্রত হয় না। চল বাসাই চল। সন্তান ডাক দিয়ে কই, জানি রে জানি, যেই ঘরের মধ্যে বাবা গেছে এই ঘরে থেকে আর কোনোদিন বের হয়ে আসবে না। তবে আমার তো মনে চাই না আব্বা আম্মার কবরটা চাইরা বাসাই যাইতে। আমি এইখানে কেন দাঁড়িয়ে আছি জানোস নি? আমি দাঁড়িয়ে আছি আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া করতে। সন্তান আল্লাহ তাআলার দেওয়া ভাষা দিয়ে, আল্লাহ তাআলার শেখানো ভাষা দিয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মাতা পিতার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, আমার আল্লাহ
ওই সন্তানের দোয়ার বরকতে তার মাতা পিতার কবরের আযাব মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সন্তান দোয়া করবে আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের সাথে যোগাযোগ করাইয়া দেন, এমন সন্তান আমার আপনার ঘরের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এমন সন্তান হয় আল জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম হাজীবাড়ি মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ তৈরি করা হয়। আপনারা এই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে দিয়া, আপনাদের আবার মেয়ে শাখাও আছে, মেয়ে দিয়া সহযোগিতা করবেন। দেখবেন আপনার সন্তান নামে ভালো সন্তান হবে, সন্তান নামক শয়তান হবে না। সম্মানিত বন্ধুগণ আমার, গত 2-3 মাস আগে আমি আমার এক উস্তাদের মাদ্রাসায় গিয়া দিনের বেলা প্রোগ্রাম করেছি। ওটা হলো মহিলা মাদ্রাসা। ওই প্রোগ্রামের মধ্যে আমার দিছে প্রধান বক্তা আবার দোয়া করবার লাগে। আমি যখন দোয়ার মধ্যে হাত তুলেছি, পর্দার অন্তর আড়াল থেকে মেয়েরা আব্বা আম্মার কথা বলে কইরা এমন কান্না শুরু করে দিয়েছে, তাদের কান্না বুক ফাটা কান্না শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এমন কোন নামাজ যাবে না যেই নামাজের পরে সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে না। হাওলাইতা দোয়া দিয়ে আর কতদিনও, আরে হাওলাইতা দোয়া দিয়ে আর কতদিন? 3 দিনের দিন একটা অনুষ্ঠান করেন আব্বা মারা গেছে, 7 দিনের দিন একটা অনুষ্ঠান করেন আম্মা মারা গেছে, 40 দিনের মাথায় একটা অনুষ্ঠান করেন আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে। আপনারা দেখবেন এলাকার অনেকগুলো আলেম ওলামা দিয়া, মুরব্বি করে দিয়া সুন্দর করে একটা দোয়া অনুষ্ঠান করাইলেন। এটার নাম হলো হাওলাইতা দোয়া। কি দোয়া? হাওলাইতা দোয়া দিয়ে কয়দিন মিয়া? আপনি এমন একটা দোয়ার ব্যবস্থা করেন যেই দোয়াটা আমি আর আপনি মরণের পরেও যে সদা সর্বদা চালু থাকবে। আমি গত বছরের আগের বছর গোপালগঞ্জে গেছি প্রোগ্রামে। ওইখানে একটা মাদ্রাসা আছে, ভবানীপুর মাদ্রাসা, ইসলামপুর বলা হয়। ওই মাদ্রাসাটা অনেক বড় মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র, শত শত ছাত্র। আমার খুব ইচ্ছা মাদ্রাসাটা দেখার জন্য। মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল মহোদয় যিনি, আমি আর উনি একসাথে প্রোগ্রাম করছি। আমি বলছি, হুজুর আমার বাড়ি তো নরসিংদী, আমি তো আপনার মাদ্রাসার নাম ডাক শুনছি, আমার মনটা কেন জানি চাচ্ছে আপনার মাদ্রাসায় যাইতে। হুজুর বলল, চলেন আমার মাদ্রাসায় চলেন। আমি হুজুরের কথার সাথে সাথে হুজুরের গাড়িতে উঠলাম, মাদ্রাসায় গেলাম। তখন রাত্রের বাজে প্রায় 12 থেকে 12:30 বাজে। আমি চিন্তা করলাম সকালবেলা আরেক জায়গায় চলে যাব, তাই রাত্রের বেলায় ঘুরে ঘুরে মাদ্রাসাটা দেখব। আলহামদুলিল্লাহ আমি 1টা থেকে নিয়ে 2-3টা পর্যন্ত ঘুমাইছি। 3টা পর্যন্ত ঘুমায়া আমি আলহামদুলিল্লাহ উঠা গেছি মাদ্রাসা দেখবার লাগে। রাইতের বাজে 3টা, কনকনে শীত, পুষ মাস, কনকনে শীত, রাত্রের বাজে 3টা। আমি চিন্তা করলাম দোতলা থেকে নাইমা আল্লাহর ঘর মসজিদটা সামনে পড়েছে, আমি আল্লাহর ঘর মসজিদখানে আগে দেখব। মসজিদের কাছে যেতে না যেতেই আওয়াজ পাইলাম, ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমি রীতিমতো একটু ভয় পেয়ে গেছি। এত রাত্রে ছোট বাচ্চা কান্না করে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দেখার দরকার। আমি জানালার ফাঁক দিয়ে তাকায়া দেখি সন্তানটার বয়স তেমন বেশি হবে না। সন্তানটার বয়স হবে মাত্র 12 থেকে 14 বছর, এর উপরে হবে না। এই সন্তানটা এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু কইরা, তাহাজ্জুদের নামাজ পড়িরা আব্বার লাগি কাঁদে, আম্মার লাগি কাঁদে। সন্তানের দুয়ার ভাষাগুলো শুনিয়া আমার চক্ষু দিয়া জর জর করে পানি চলে এসেছে। সন্তান দুয়ার মাধ্যমে ডাক দিয়া কয়, আল্লাহ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি এতিম, আমি গরিব, আমি অসহায়। মাবুদ গো, আমি তো আমার আব্বা আম্মার সেবা করতে পারলাম না। আল্লাহ আমার আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে। মাবুদ আমি তোমার কাছে আবেদন জানাই, তুমি আমার আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তান মোনাজাতের মাধ্যমে ডাক দেয়া কয়, আল্লাহ
এই বৎসরের আগের বৎসর আমার আব্বা ঈদ করার জন্য নতুন জামা এনে দিয়েছিল। সেই জামা পরিধান করিয়া আব্বার আঙ্গুলে ধরিয়া ঈদগাহে গেলাম, ঈদের নামাজ পড়লাম। আজ ঈদগার মধ্যে ঈদের নামাজ পড়ি, তাকাইয়া দেখি আমার আব্বার কত শত শত বন্ধু বান্ধবকে দেখা যায়, আমার আব্বাকে ঈদগাহের কোথাও দেখা যায় না। শুধু সন্তানটা ডাক দেখে, আল্লাহ আমার আব্বা আম্মা অন্ধকার কবরে আছে, আমার আব্বা তো আমারে অনেক আদর করছে, অনেক মায়া করেছেন, অনেক মহব্বত করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে মাফ করে দাও। যেই সন্তান রাত্রের বেলা বিছানার মধ্যে থাকার কথা, ঘুমের মধ্যে থাকার কথা, তুষুকের উপরে কম্বলের ভিতরে থাকার কথা, এই সন্তানগুলো ঠান্ডা পানি দিয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া আব্বার লাগি কাঁদে, আম্মার লাগি কাঁদে, এটা অন্য কোনো প্রতিষ্ঠানে পাইবেন না, একমাত্র কওমি প্রতিষ্ঠানের ফসল। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এটা কওমি মাদ্রাসার ফসল। আপনি দেখবেন এই মাদ্রাসায়ও অনেক ছাত্ররা রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া আব্বার লাগি কাঁদে, আম্মার লাগি কাঁদে। ভাইও, ও ভাই, চলেন না একটা সন্তান মাদ্রাসায় দেই। সবগুলোর না হয় আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ যত কিছু আছে সব কিছু বানাইলেন, একটারে মাদ্রাসায় পড়াইয়া দেখেন, আপনার লস হবে না, আপনার লস হবে না। আমার আব্বা আম্মার জীবন সার্থক। ইউসুফ বিন ইকবাল, ওনার আব্বার জীবন সার্থক। আজকে ইউসুফ বিন ইকবাল সাহেব সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রোগ্রাম করে, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রোগ্রাম করে। খেয়াল করে দেখবেন যেখানেই দোয়াটা করে সেইখানে আগে আব্বা আম্মার লাগি দোয়া করে, উনার 14 গোষ্ঠীর লাগি দোয়া করে থাকলে নামলে লাগি করতো। জুড়ে কন ঠিক কিনা? আমি ওয়াজে গেছি ময়মনসিংহ, রাত্রের বাজে 2টা, আমার বয়ানে দিয়েছে, আমি 4টা পর্যন্ত বয়ান করছি। 4টা পর্যন্ত বয়ান করে আমি দোয়া করলাম, আল্লাহ ও আল্লাহ তুমি আমার আব্বারে, আমার আম্মারে, আমার দাদারে, আমার দাদি রে, আমার নানা রে, আমার নানি রে, আমার নরসিংদীবাসী সবাই রে মাফ করে দাও। সব জায়গার মধ্যে কিছু না কিছু ফান্না লোক থাহে কি তাহে না। এক লোক দোয়া শেষ করার পর হুজুর এটা কিতা করলাম, আমি কিতা করলাম, হুজুর রান খাওয়াইলাম আমরা, টেহা দিমু আমরা, দোয়া জাগে হ্যাঁ করলে কি করলাই, আমগর লাগি কিতা করলাই, আমি ফুরায়ও ফুরা। নরসিংদীবাসী লাগি দোয়া করে থাকলে, আমার আব্বা আম্মার লাগি দোয়া করে থাকলে, তারপর আপনাদের লাগি দোয়া করবো। জুড়ে কন ঠিক কিনা? হুজুর ভুল হয়েছি, আমি চিন্তা করছি, আমি বললাম আপনি একটা সন্তান মাদ্রাসায় পড়ান, দেখবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান যদি আপনার লাশটা জানাজার মাঠে নিয়ে দাঁড়ায়, কোন সন্তান যদি তার বাবার লাশটা, আমার বন্ধুগণ, জানাজার মাঠে নিয়ে নিজে দাঁড়ায়, যতটুকু আবেগে কাজ করবে, আমারে নিয়ে যদি খাড়া করার ততটুকু আবেগে কাজ করবে না। জুড়ে কন ঠিক কিনা? দেখেন মির্জানগর মাদ্রাসা হাফিজুল্লাহ হুজুর মারা গেছেন, উনার বড় সন্তানের নাম হলো মোহাম্মদুল্লাহ। উনি তখন কাতারে থেকে হয়তো দেশে আসছিল মনে হয়, আমি দেখেছি। এই হাফিজুল্লাহ হুজুর সাহেবের ছেলে, উনার বড় ছেলে, উনাকে জানাজার মধ্যে, মোহাম্মদুল্লাহ সাহেব জানাজার মধ্যে দাঁড় করাইছে। সন্তান বাবার লাশটা সামনে নিয়ে দাঁড়াইছে। আমার প্রিয় বন্ধুগণ, এই মোহাম্মদুল্লাহ সাহেব চতুর্থ তাকবীর দিতে পারে নাই, জানাজার নামাজটা সম্পূর্ণ আদায় করতে পারে নাই। একটা তাকবীর দিছেন, ভিতর থেকে কান্নার ঢেউ শুরু হয়ে গেছে। দ্বিতীয় তাকবীর দিয়েছে, ভিতর থেকে কান্নার ঢেউ আরো জোরে আকারে ধারণ করেছে। তৃতীয় তাকবীর দিতে গিয়া মোহাম্মদুল্লাহ সাহেব আব্বার বিরহের বেদনা সহ্য করতে না পেরে উনি মাঠের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। ও ভাই, ও ভাই, আমার সন্তান যদি আমার লাশটা সামনে নিয়ে দাঁড়ানোর জন্য দাঁড়ায়, যতটুকু আবেগে কাজ করবে, আমি আপনার বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াইলে ততটুকু আবেগে কাজ করবে না। একটাবার খেয়াল করেন আর বলেন, নিয়ত করলাম এই যত সন্তান হবে এর মধ্যে একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইব। গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে আমি দেখতে পাইছি, একটা মা এবং বাবা দুইজন একটা সন্তানের জোর কইরা ধইরা মাদ্রাসার গেটের ভিতরে ঢুকাইতেছে।
জোর কইরা। সন্তান থাকবে না, সন্তান হাউমাউ করে কান্না করে। আমার প্রিয় বন্ধুগণ, বাবারা সন্তানকে গেটের ভিতরে দিয়া একটু দূরে চলে গেছে। সন্তানের মাটা গিরিলের বাহিরে, সন্তানটা গিরিলের ভিতরে। মা সন্তানটাকে ডাক দেখো, বাবা তুমি এইখানে আসো। মা দুঃখিনী সন্তানের মাথার মধ্যে হাত বুলাইছে। হাতটা দেখো, আব্বা রে আমরা তোর দুশ্মন না রে বাবা, আমরা তোর দুশ্মন না, আমরা তোর দুষ্ট। তোরে মাদ্রাসা কেন দিয়েছি তুই জানোস? বাবা তোরে মাদ্রাসা দিয়েছি, আমার আর কোনো কিছু লাগবে না। আমি চাই আমার মরণের পরে যেন তুই আমার জানাজাটা পড়াইতে পারিস, এটাই আমার টার্গেট। তুই আমার 10 টাকা কামাই করে দিবি, ইনকাম করে আমাদের পিছনে খরচ করবি। এই জন্য বাবা তোরে মাদ্রাসাই দেই নাই, তোরে মাদ্রাসাই দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তোরে মাদ্রাসাই দিয়েছি কোরআন এবং হাদিসের তালিম সারা বাংলাদেশে সারা পৃথিবীতে প্রচার করার জন্য। তোরে মাদ্রাসাই দিয়েছি তুই আমার আল্লাহর কোরআনের দ্বারক ভাগ হবি। আমি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চলবি, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আমল করবি, আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত, নবীর দাওয়াত সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছাইয়ে দিবি। এই জন্য তোরে মাদ্রাসাই দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, বাবারা তো ডাক দিয়া কয় কামাই রোজগারের দরকার নাই, সন্তানটা মানুষের মতো মানুষ হলেই চলে। আমি আপনাদেরকে বিনীতভাবে আবেদন জানাবো, আপনারাও একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসার মধ্যে দিয়া দেখেন। একটা ছেলে কলেজে পড়াইবেন, আর একটা ছেলে মাদ্রাসায় পড়াইবেন, দেখবেন তাদের মধ্যে চালচলনের ধরন আকাশ পাতাল ব্যবধান হবে। জোরে জোরে কন ঠিক কিনা? আকাশ পাতাল ব্যবধান হবে। আমরা যারা মাদ্রাসায় পড়ি আমগরে মানুষে ব্যাক কল রাখেন, আমগরে কি তারা হ্যাঁ ব্যাক কল রাখেন। এরপরে যুক্তিবাদী সাহেব কইছে কাম করে নাকি অনেক সময় কাঠমোল্লাও ভাইও, এই কাঠমোল্লার যে কত দাম এটা আমি আর আপনি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কাঠমোল্লাদের দাম কত জানো নি? যেই লোকটা কোরআনে হাফেজ হবে হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, এই কোরআনে হাফেজ তুমি এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করো, এক একটা তালা করে উপরের দিকে উঠো। সুবহানাল্লাহ আসতে না জুড়ে আবার আসতে কোন সুবহানাল্লাহ। এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করো আর এক একটা তালা করে কোথায় উঠো? উপরে উঠো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই কোরআনে হাফেজ কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় তার মাথার মধ্যে একটা নূরের টুপি দিব। এরপরে হেরা আব্বারে আম্মারে দুইজনের দুইটা নূরের টুপি দিব। সুবহানাল্লাহ জোরে কইতেন না? দুইজনের যে দুইটা নূরের টুপি দিবে, এরপরে এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা এক একটা তালা উপরের দিকে উঠবে। কোরআনের আয়াত হবে যত, তালা হবে তত। জোরে কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে মনে হয় 150 তালার উপরে বা 160 তালার উপরে কেউ করতে পারে না। কোরআনের আয়াত হলো 6666টা আয়াত। 6666 নাম্বার তালার মধ্যে অবস্থান করবে। এলাকার যারা হুমরা সুমরা ছিল, সুদে ঘুষে মিলে চলাফেরা করতো, তারা ডাক দেখবো আল্লাহ এরা তো এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাবার খাওয়ার সুযোগ ছিল না, এদের ঘরের মধ্যে এসি ছিল না, এদের ঘরের মধ্যে ভালো একটা বেড়া ছিল না, ভালো একটা চাল ছিল না, আজকে এদের সম্মানে তো বাড়িয়ে দিলেন কিভাবে? আমার আল্লাহ তাআলা বলবেন তারা আমার কোরআনকে ধারণ করতে গিয়া আমি আল্লাহ তাআলার কোরআনের পিছনে শ্রম দিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের সম্মানও বাড়িয়ে দিয়েছি কোরআনের বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন কোরআন হাফেজকে 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন। কয়জন ব্যক্তিরে? ও আল্লাহ জোরে কোন না কয়জন? 10 জন ব্যক্তি
ব্যক্তিরে জান্নাতে নেওয়ার একটা সুযোগ করে দিবে। কেমন ব্যক্তি? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার মতো সুযোগ করে দিতে পারবে। তবে এই কোরআনে হাফেজটা কেমন হতে হবে? যেই কোরআনে হাফেজ হালালকে হালাল মনে কইরা চলছে, হারামকে হারাম মনে কইরা চলছে। জোরে কর ঠিক কিনা? আফে তাফে খাইবেন, আমল করতেন না, উল্টা পাল্টা চলবেন, এমন কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা সুযোগ দিবেন না। যারা নাকি কোরআন অনুযায়ী আমল করবে, রাসূলের হাদিস অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, এমন কোরআনে হাফেজদেরকে আল্লাহ তাআলা এই অফারটা দিবেন। এবার প্রশ্ন হলো, কোরআনে হাফেজকে যদি 10 জন নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, সুযোগ করে দেওয়া হয়, যেই লোকটা আলেম হবে তার অবস্থানটা কেমন হবে? আমার প্রিয় বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফতি মুফাসসির সাহেব, মুফাসসির হুজুর বললে যাকে চেনা হয়, উনি বলে দিয়েছেন আলেমদের অবস্থা হবে এমন, তাদের চক্ষু যতটুকু পর্যন্ত যাবে তাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তার যাকে ইচ্ছা তাকেই সুন্দর করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন। তবে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমার কথা হলো, এই দুনিয়ার জমিনে কোরআনে হাফেজদের মূল্য আমি আর আপনি দিতে চাই না। যারা মোল্লা, যারা আলেম ওলামা, এদেরকে মূল্যায়ন করতে চাই না। আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আলেমদের সাথে টিটকারি করে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে, এমন এক শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে আছে না? নাই, সারা পৃথিবীতে আছে, ছিল, আছে, থাকবে। তাই আমি আর আপনি পিছু হতে থাকবো না, আলেমদেরকে সম্মান করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি আমি নবীর সাথে মুসাফা করতে চাই, এই লোকটা যেন একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করে। একজন হক্কানি কার সাথে মুসাফা করে? আলেমের সাথে মুসাফা করে। আলেমের সাথে যদি মুসাফা করে, লোকটা মনে করে নিতে হবে আমি নবীর হাতের সাথে মুসাফা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি আমি নবীর পিছনে নামাজ পড়তে বলে চায়, এই লোকটা যেন কোনো একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ে। কোনো একজন হক্কানি আলেমের পিছনে যদি নামাজ পড়ে, লোকটা মনে করে নিতে হবে আমি নবীর পিছনেই নামাজ পড়ে নিয়েছে। চিৎকার দেওয়া বলে সুবহানাল্লাহ। আমার আপনার দাম, আলেমদের দাম আমার আপনার কাছে নাও থাকতে পারে, নবীর কাছে আছে, আমার আল্লাহর কাছে আছে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে পড়াইবেন, কোরআনে হাফেজ বানাইবেন। এই জগতের আশাই না, পর জগতের আশায়। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনারা এই নিয়মগুলো করবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন। এই শামসুল উলুম হাজীবাড়ি মাদ্রাসা আগে খালি মিটি মিটি জ্বলতো আর নিভতো, জ্বলতো আর নিভতো। আলহামদুলিল্লাহ, মুফতি আবু হুরায়রা কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শায়েখ, উনি যখন এই জায়গার মধ্যে আসছে, উনি এই মাদ্রাসার মধ্যে আইসা উনি ইফতা থেকে চালু করছে, এই দিকটা মেশকাত পর্যন্ত আছে, দাওরায়ে হাদিস নাই। দাওরায়ে হাদিস বাদ দিয়া ইফতা থেকে চালু করেছে। আর নরসিংদীর মধ্যে সর্বপ্রথম যেই মাদ্রাসাটা ইফতা থেকে শুরু হয়, যেই মাদ্রাসার মধ্যে ইফতা দিয়া শুরু হয়, এটা হলো আল জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম হাজীবাড়ি মাদ্রাসা। নরসিংদীতে যতগুলো ইফতা মাদ্রাসা খোলা হয়েছে, ইফতার কোর্স খোলা হয়েছে, সব হলো এটার পরে, এটার আগে না। আমার কি বন্ধুগণ, হুজুর আইসা দেখছে মাদ্রাসাটা মিটি মিটি জ্বলে। আমরা তো দেখি হইল জাহিরি চক্ষু দিয়া, আর হুজুরকে আল্লাহ তাআলা দেখাইছেন বাতিনি চক্ষু দিয়া। অনেক লোক আমারে কইছে, কারে আবু হুরায়রা কাসিমি সাহেব আইছে, এনো করতে ছাত্র পাইল এই জায়গার মধ্যে।